হ্যালো বন্ধুরা, আজকে আমি নানপুরি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে আমি 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার, আর নিয়েছি 1 চামচ মতো চিনি, আর এখানে নিয়েছি আমি 1 চামচ লবণ, আর নিয়েছি 2 চামচ মতো ইস্ট, আর এখানে 3 চামচ মতো রিফাইন্ড তেল, আর এখানে 200 গ্রাম টক দই ফেটিয়ে নিয়েছি আমি। এবার আমি সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে মেখে নেব। টক দইটা দেওয়ার আগে আমি একটু ময়দাগুলোকে মেখে নিচ্ছি, যাতে লবণ চিনিটা মিক্সড হয়ে যায়। পরে আমি টক দইটা দিয়ে মেখে নেব। পরে এর মধ্যে আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে একেবারে রুটি যেরকম বানাই সেরকমভাবে আমি মেখে নেব। পাঁচ মিনিট ধরে আমি মাখলাম, আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে আমি 1 ঘন্টা পরে আমি আসছি। কারো যদি সময় থাকে তাহলে 3-4 ঘন্টাও রাখতে পারো। এই যে আমার ময়দাটা খুব সুন্দর ফুলে গেছে আর কত সফট হয়েছে। এবার আমি ভালো করে আরেকটু মেখে নেব ময়দাগুলোকে। আমার ময়দাটা 5 মিনিট ধরে মাখা হয়ে গেছে। এবার আমি একটা করে লেচি কেটে নেব। যেরকমভাবে রুটি বানাই সেরকমভাবে বড় বড় করে আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি চাটু বেলনের সাহায্যে এটাকে আমি বেলে নেব। এবার আমি এর মধ্যে একটা গোল্লা দিয়ে দিলাম, পরে এর মধ্যে একটু রিফাইন্ড তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। খুব একবারে পাতলা করব না, মোটা মোটা করেই বানাবো আমি। ঠিক এরকমভাবে মোটা করতে হবে, খুব একবার পাতলা করলে হবে না। মোটা মোটা এই নানপুরি বানাতে হয়। পরেরগুলো আমি একইভাবেই বেলে নেব। কড়াইতে আমি রিফাইন্ড তেল বসিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। পরে এর মধ্যে আমি ছেড়ে দিলাম নানপুরিটা। পরে নানপুরিটার গায়ের মধ্যে তেল দিয়ে আমি এটাকে ফোলাবো। খুব একবারে লাল লাল করব না, সাদা থাকতেই আমি নামিয়ে ফেলবো। এইরকমভাবে বানালে কিন্তু নানপুরিটা একেবারে বিয়েবাড়ির মতো খেতে লাগবে। আর আমার ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুবই প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি তোমাদেরকে। খুব সফট হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে।